নমস্কার প্রিয় দর্শক বৃন্দ, স্বাগতম চিন্তনের এই বিশেষ পর্বে। আজ আমরা প্রবেশ করছি শ্রীচৈতন্য চরিতামৃতের অন্তলীলার দ্বিতীয় অধ্যায়ে, যেখানে রাধার প্রেমে অভিভূত মহাপ্রভু নিজেই হয়ে উঠেছেন প্রেমময় এক বিস্ময়। এই অধ্যায়ের কিছু শ্লোক শুধু শব্দ নয়, সেগুলি রাধার প্রেমের আগুন, বিরহের বাষ্প আর কৃষ্ণমাধুর্যের নীরব কান্না। এসো শুনি সেই প্রেমের গান। হৃদয়ের কানে প্রেমের দহন জ্বালা বেদনা অপরিমিত। বাহির হইলে বহে, না হইলে পুড়ে চিত। প্রেম সেটি যদি গভীর হয় তবে তা আগুনের মতো। যদি চোখের জলে বেরিয়ে যায় তবে মন কিছুটা হালকা হয়, আর যদি না বেরোয় তবে তা দগ্ধ করে হৃদয়ের প্রতিটি কোষ। এ হল সেই প্রেম যা রাধার হৃদয়ে জ্বলছে, আর মহাপ্রভু সেই প্রেমকে নিজের ভেতর ধারণ করছেন। যেন নীলাচলে রহি, নাহি জানি কাহা। হৃদয়ে বহে বৃন্দাবনের অনুরাগ বহা। পুরীধামে শরীর থাকলেও মহাপ্রভুর মন ছিল বৃন্দাবনে। প্রকৃত ভক্তের ঠিকানাও তেমন, সে যেখানে থাকে না, সে থাকে তার ঈশ্বরের ধামে। এই প্রেমে নেই দূরত্ব, নেই স্থান, শুধু অনুভব আর নিবেদন। যে প্রেমে কৃষ্ণকেও হয় প্রেমাবেশে মাত। রাধার প্রেম তেমনি, যাহা কহান যায় কথাত। রাধার প্রেম এমনই এক তরঙ্গ যা কৃষ্ণকেও গ্রাস করে। এই প্রেম কেবল অনুভূত হয়, ভাষায় ধরা যায় না। মহাপ্রভু সেই প্রেমই নিজের অন্তরে আনতে চেয়েছেন, কারণ সেই প্রেমেই ঈশ্বরও পরাভূত হন। রাধার দুঃখ কৃষ্ণ না বুঝে কখনো, তাহার প্রেমরস জানিতে চাহে মন। কৃষ্ণ কখনো বুঝতে পারেননি রাধার বিরহ যন্ত্রণা। সে কারণেই তিনি রাধার হৃদয়ে প্রবেশ করতে চেয়েছেন চৈতন্য রূপে। এই লীলা তাই শুধু ভগবানের নয়, এটি ভক্তির গভীরতম অনুসন্ধান। স্বরূপ গায় গীতি, রায় করে কাব্যবাড়ি। কৃষ্ণ প্রেমন্দিতে ভাসে গৌরবিহারী। স্বরূপ দমোদর গাইছেন, রায় রমনন্দ করছেন কবিতার মতো কীর্তন। আর গৌরাঙ্গ, তিনি ভেসে যাচ্ছেন প্রেমের নদীতে। ভক্ত ও ভগবানের এই সম্মিলিত রসই হল গৌরলীলা। ভজিতে ভজিতে প্রেমে চোখে আসে বাড়ি। সেই প্রেমে মাতিয়া গৌরাঙ্গে রাধাভাবধারী। ভক্তি করতে করতে প্রেম জন্ম নেয়। চোখে জল আসে, হৃদয় গলে যায়, আত্মা কাঁপে। এই অবস্থায় গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং রাধার রূপে প্রেমে মগ্ন হন। রাধাভাবে কৃষ্ণে হইলেন অভিষিক্ত। কৃষ্ণ প্রেমরস আস্বাদনে হইলেন অদ্বিতীয় মুগ্ধচিত। এই প্রেম, এই লীলা এতটাই অনন্য যে কৃষ্ণ নিজেকে রাধারূপে প্রকাশ করে প্রেমরস পান করছেন। এই প্রেম কোনো সাধারণ ভক্তির রূপ নয়, এটি পরমার্থ প্রেমের শ্রেষ্ঠতম প্রকাশ। প্রিয় দর্শক বৃন্দ, শ্রীচৈতন্য মহাপ্রভুর এই অন্তর্দহন, তাঁর প্রেমাবেগ, রাধার ভাবানুভব সবকিছু যেন আমাদের হৃদয়কে একটি নতুন ভক্তিমূলক দিগন্তে নিয়ে যায়। এই অধ্যায়ের প্রতিটি শ্লোক এক একটি দ্বীপ, যা হৃদয়ে জ্বলে ওঠে কৃষ্ণ প্রেমের আলো হয়। আপনার হৃদয়েও যদি সেই আলো জ্বলে ওঠে, তাহলে এই পর্বটি আপনার জন্য। চিন্তনের এমন আরও ভক্তিমূলক বিশ্লেষণে আমাদের সঙ্গে থাকুন। জয় গৌরচন্দ্র, জয় শ্রীরাধা কৃষ্ণ। আপনি যদি এই ভিডিওটি ভালোবাসেন তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই চিন্তন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের ঘণ্টাটি টিপে রাখুন, যাতে আপনি ভবিষ্যতের পর্বগুলো মিস না করেন।